সারা দুনিয়ায় আন্দোলন হয়েছে। তোমরা সংসদ সদস্যরা কোনো দায়িত্ব পালন করতে পারো নাই, কিন্তু গোটা বাংলাদেশে স্কুলে, কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, নটর ডেমে, ইডেন কলেজে, সারা বাংলায় প্রত্যেক স্কুল, কলেজে, ভার্সিটিতে প্রতিবাদে আমার দেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছে রাজপথে আন্দোলনে। অতএব লম্বা কথা বলো না। ক্ষমতার স্বাদ পেয়ে ভাবছো সব তোমাদের, এত সহজ না। বাংলাদেশের নীতি নির্ধারণ করবে দেশের যুব সমাজ। এত অপসংস্কৃতি, এত কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন, যুবকদেরকে ধ্বংস করার জন্য মদ, নেশা সবকিছু দিয়েছো তোমরা। কিন্তু আমার দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মুসলমান ছাত্রদের হৃদয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা যেখানে আছে, তোমরা নাস্তিকরা হাত দিতে পারো নাই, কোনদিন পারবে না ইনশাআল্লাহ। সেটার প্রমাণ বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ দেখিয়েছে। ঠিক কিনা? কোরআন হাদিসের শব্দগুলো শুনতে ভালো লাগে না। এটা হচ্ছে কামারিদ সাফরাবি, জন্ডিস রোগীর মতো। জন্ডিস রোগীর রোগ হচ্ছে জন্ডিস, আর এদের রোগ হচ্ছে শিরক এবং কুফর। আরেকটা আছে নেফাক। নেফাক মানে মুনাফিকি। দেখলে দেখা যায় এগুলো মুসলমানের নাম। দাদা সদরুদ্দিন, বাবা বদরুদ্দিন, উনি সলিমুদ্দিন। ঠিক কিনা? তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লো ঈদগায় যে সবার আগে উপস্থিত থাকে, 2 মিনিট ভাষণ দেবে, তাও তো জ্ঞান বুদ্ধি নাই। এগুলো কিভাবে মুসলমানদের নেতা আমার বুঝে আসে না। বলে আর যারা ঈদ উল ফিতরের জানাজার নামাজে আসছে, শোনেন না এগুলো? আল্লাহ মাফ করুন। ঈদ উল ফিতরের জানাজার নামাজ পড়তে আসছে, ও জানে না জানাজার নামাজ কোনটা, ঈদের নামাজ কোনটা। কিছু তো শিখে নাই, বুঝতেছেন? ঈদগায় যে ভাষণ দিবে, কোরবানি একটা বড় করে দিবে, আর রোজা একটাও না রাখলে, যাকাত না দিলেও গরিব মিসকিনকে টেক্সটাইলের নিম্নমানের শাড়ি বিতরণ করে রমজান মাসে। এইরকম মুসলমানেরা ঈমান ও ইসলামের সাথে এদের ন্যূনতম সম্পর্ক নেই। আপনি দেখেছেন সুইস ব্যাংকে কত হাজার কোটি টাকা জমা হয়েছে, বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এখন হিসাব বের হচ্ছে। প্রতিদিন 8 কোটি টাকার উপরে সুইস ব্যাংকে জমা হচ্ছে। প্রতিদিন টাকাগুলো পাঠাচ্ছে বাংলাদেশের ভণ্ড, প্রতারক, জালেম নেতারা, দুর্নীতিবাজরা, যারা বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা শোষণ করে সুইস ব্যাংকে পাঠাচ্ছে। এরাই দুর্নীতিবাজ, এরাই চাঁদাবাজ, এরাই সন্ত্রাসী। ঠিক কিনা? আপনি পারবেন না আপনার নেতাকে যে কথা, সেই কথা বলো। সুবহানাল্লাহ। একটি আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন দুটো। কয়টি? আল্লাহকে ভয় করা আর সত্য কথা, হক কথা, যে কথায় কোনো বক্রতা নাই, পাশ কাটা নাই। যে সত্য কথাটি যেভাবে এসেছে কোরআন হাদিসে সেভাবেই বলা, কোনো পরিবর্তন, পরিবর্ধন, পাশ কাটা, স্বার্থ রক্ষার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য কথা, হক কথা বলার আগে আল্লাহকে ভয় করতে বললেন কেন? কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে কাউকে ভয় পায় না।
যে কাউকে ভয় পায় না, সত্য বলতে তার পিছু টান থাকতে পারে পারে? আল্লাহকে যে ভয় পায় সে সবচেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করেন আপনারা? হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আন ইয়াকুনা আকরামান নাস ফালইয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আন ইয়াকুনা আশাদ্দান নাস ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। মানুষের মধ্যে যে ব্যক্তি রেসপেক্টেড, সম্মানিত হতে চায়, সেই জন্য আল্লাহকে ভয় করে। আর একটু কাতর কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আপনারা করবেন উল্টা কাজ, এটা আমি জানি। যে ব্যক্তি চায় সম্মানিত হতে, সম্মান চায়, সেই জন্য আল্লাহকে ভয় করে। আর যে আল্লাহকে ভয় করে তাকে কাউকে ভয় করতে হয় না। হয় জেল, জুলুম, ফাঁসি, অত্যাচারী, স্বৈরাচারী, ডিক্টেটর, ফেসিবাদী, কাউকে তার ভয় পাবার দরকার। ওমান আহাব্বা আন ইয়াকুনা আশাদ্দান নাস, আর যে ব্যক্তি শক্তি চায়, কি চায়? সুবহানাল্লাহ। শক্তিশালী মানুষ হতে চায়, সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। কিন্তু যে লোকটি আল্লাহকে ভয় করবে না, আল্লাহর উপর ভরসা রাখবে না, সে ভয় পাবে। ভয় পেতে পেতে সবকিছুকে ভয় পাবে। বাঘ, সিংহ থেকে শুরু করে ইঁদুর, বিড়াল, চিকা, মাকড়সা, সবকিছুকে সে ভয় পাবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় পাবে, গোটা মাখলুকাত আল্লাহ তাআলা তার কাছে পদানত করে দিবে। মানুষের ভয় কখন হয়? তার সম্পদহানি, তার সম্মানহানি, ঠিক কিনা? এগুলো ভয় পায়। চূড়ান্ত ভয় পায় তার জীবন যখন শঙ্কিত হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর নেককার বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মত, সে তো মৃত্যুকে ভয় পায় না। সে মনে করে আল্লাহর সাথে সাক্ষাতের প্রধান বাধা হচ্ছে মৃত্যু। বুঝেন নাই? আল্লাহর সাথে সাক্ষাতের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে তার কি? মৃত্যু। মুমিন বিশ্বাস করে এবং জানে, এবং এটি সত্য, মুমিনের মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলার সাক্ষাৎ তার নসিব হয়ে যাবে। আর সে মৃত্যু যদি হয় শাহাদাতের মৃত্যু, তাহলে আল্লাহ তাআলা পরকালে তাকে বিরাট রাজত্ব দান করবেন। এই বোধ বিশ্বাস যে লালন করবে, সে কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে? বলেন। আর মানুষ যখন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না, তখন কোরআন সুন্নাহ ভিত্তিক হক কথা, সত্য কথা বলার ক্ষেত্রে পাছে লোকে কিছু বলে তা কি দেখবে? সুযোগ আছে? যারা চিন্তা করে লোকে কি বলল, ওরা কখনো সামনে বাড়তে পারে না। বুঝেন না? আপনি সামনে চলতেছেন, পিছনে কে কি বলল যদি দেখেন, আপনার দুইটা কাজ করতে হবে। আগে দাঁড়াতে হবে, তারপর পিছনে তাকাতে হবে। এতে আপনার সামনে চলাটা কমলো না বাড়লো? কমলো। এই জন্য ইখলাসের সঙ্গে যারা দ্বীনের কাজ করবে, পাছে লোকে কিছু বলে এটা দেখার সুযোগ তাদের বলতেই পারে, ঠিক কিনা? তারপরে যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সত্য কথাগুলো বলবে, আল্লাহকে ভয় করে সত্য কথাটা বলবে, সে কখনো মৃত্যুকে পরোয়া করবে না। ফাঁসি, জেল, জুলুমকে কখনো সে পরোয়া করবে না, কারণ সে আল্লাহকে ভয় করে আর আল্লাহর উপর তার তাওয়াক্কুল এবং ভরসা আছে। তো হক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য এই তাকওয়া লাগবে। কি লাগবে? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ তাআলা হক কথা বলার আগে নির্দেশ করছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং কুলু কাওলান সাদীদা, আই কাওলান মুস্তাকিমা লা ইওজাজা ফিহি ওয়ালা ইনহিরাফ। সত্য কথা বলো,
যে কথায় কোনো বক্রতা নাই, পাশ কাটা নাই, স্বার্থ রক্ষা নাই, যা সত্য তাই না। এখানে ইসলাম দিয়েছে বাক স্বাধীনতা। সুবহানাল্লাহ। আজকে নাস্তিকরা বাক স্বাধীনতার কথা বলে, ঠিক কিনা? কাফের মুশরিক বেঈমানরা যখন খুশি তখন ইসলামের বিরোধিতা করে আর দোহাই দেয় এটা বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। ইসলামের আগে আর ইসলামের চেয়ে বেশি বাক স্বাধীনতা কেউ দেয় না। পেরেছে? মত প্রকাশের স্বাধীনতা কেউ দিয়েছে? দেয় না, ইসলাম দিয়েছে। কে দিয়েছে? অবিশ্বাসী নাস্তিক এবং কাফেরদের কাছে বাক স্বাধীনতা নাই, আছে বাক স্বেচ্ছাচারিতা। বাক স্বাধীনতা আর বাক স্বেচ্ছাচারিতা এক হতে পারে? যখন খুশি তখন ইসলামের বিপক্ষে বলবে। ওই যে কে জন একজন বলল জিহাদ নাম নেওয়া যাবে না, শুনছেন আপনারা? তা বলেছে কোথায়? সংসদে। কি আশ্চর্য কথা! তার মানে সংসদে দাঁড়ায় কোরআন শরীফ পড়া যাবে না। জিহাদের কথা কোরআন শরীফে আছে না নাই? এক দুই জায়গায় না, অসংখ্য জায়গায় জিহাদের ব্যাপারে শত শত হাদিস আছে। এখন জিহাদ নাম শুনতেও ভালো লাগে না। কিভাবে ভালো লাগবে? আমি তো গত জুমাতে বলেছি না যে এরা হচ্ছে কামারিদিস সাফরাওয়ি ইয়াজিদু রিহাল আসাল মুররা বিখিলাফিস সাকি। এটা হচ্ছে জন্ডিস রোগীর মতো। জন্ডিস রোগী যার রুচি নষ্ট হয়ে যায়, তার কাছে মধু পিতা লাগে, পোলাও গোস্ত কোরমাও ভালো লাগে না, ঠিক কিনা? এরা অপশিক্ষা, ইসলাম বিরোধী শিক্ষা এতটাই শিক্ষিত হয়েছে। আর পশ্চিমারা এইসব নেতা বুদ্ধিজীবীদের মাথায় এইরকম বিষ ঢেলে দিয়েছে, ভালোটা আর ভালো লাগে না, ঠিক কিনা? কোরআন হাদিস ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না। কারণ মৌমাছি দৌড়ায় মৌচাকের দিকে আর তেলাপোকা ডাস্টবিনের দিকে। তেলাপোকা কোন দিক দৌড়ায়? আর মৌমাছি? মৌমাছি জানে মধুর কি দাম। সুবহানাল্লাহ। আর এই তেলাপোকা সদৃশ এগুলো দৌড়ায় কোথায়? ডাস্টবিনে দৌড়ায়, ঠিক কিনা? এই জন্য এদের এখন আর ইসলামের শব্দ শুনতেও ভালো লাগে না, জিহাদ ভালো লাগে না। তবে বিপ্লব বললে সমস্যা নাই, সংগ্রাম বললে সমস্যা নাই, জিহাদ বললে সমস্যা হয়ে যায়। বাংলাটায় সমস্যা নাই, আরবিটায় সমস্যা। এটা কি বলবো আমি? এটা কি জ্ঞানের দৈন্যতা, না সীমাহীন মূর্খতা, না অন্ধ ইসলাম বিদ্বেষ? একেবারে মূর্খতাও তো বলা যায় না, কিছু তো জ্ঞান বুদ্ধি আছে, ঠিক কিনা? জ্ঞানের ক্ষেত্রে একেবারে দেউলিয়া তাও তো বলা যায় না, কিছু তো জ্ঞান বুদ্ধি আছে। এটা হচ্ছে অন্ধ ইসলাম বিদ্বেষ। এত ইসলাম বিদ্বেষ করে কি করবা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে যখন উগ্রবাদী হিন্দুবাদী নিকৃষ্ট দুই হিন্দু নেতা বেয়াদবি করেছে, ঠিক না? তাহলে বাক স্বাধীনতা দিয়েছে কে? তবে ইসলাম বাক স্বাধীনতাকে বিশ্বাস করে, বাক স্বেচ্ছাচারিতাকে বিশ্বাস করে না। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে বারবার বলেছেন, হাতু বুরহানাকুম। কাফেররা, আমি তো আমার কোরআন, মহাসত্যের মানদণ্ডে উত্তীর্ণ কোরআনকে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছি। এই কোরআনের বিপক্ষে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যে তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তো দলিল আনো। কি আনো? ডকুমেন্টস আনো। কাফেররা পেরেছে? এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? মত প্রকাশের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন কিনা? কথা বলেন। শর্ত কি?
আপনি যে মত প্রকাশ করবেন, কথা বলবেন, তা সত্য হতে হবে। কি হতে হবে? সত্যের মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে, সত্য হতে হবে, কথাটা সত্য হতে হবে, সত্যের মানদণ্ড উত্তীর্ণ হতে হবে। আপনি বাক স্বাধীনতার নামে যা কিছু তা বলবেন, শিরকি কথা, কুফরি কথা, ইসলাম বিরোধী কথা, সেটা বাক স্বাধীনতা নয়, সেটা বাক স্বেচ্ছাচারিতা, সেটা শিরক, কুফর, হারাম। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, হক কথা বলো। কথা হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? প্রথম হচ্ছে সিদক, সত্য। তারপর হচ্ছে কাযিব, মিথ্যা। 3 নম্বর হচ্ছে তাওরিয়া। 3 নম্বর কি? সত্য কথা কি আপনারা জানেন? আল কালামুল্লাযী ইউতাবিকুল ওয়াকি', যা ঘটেছে বাস্তব, সেই কথাটা হচ্ছে সত্য। সেটা কি? আর মিথ্যা হচ্ছে আল কালামুল্লাযী লা ইউতাবিকুল ওয়াকি', যা ঘটেছে তার বিপরীত, যা ঘটেছে সেটা কি? মিথ্যা। আরেকটা হচ্ছে তাওরিয়া। তাওরিয়া হচ্ছে আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন। ইমাম বাইজাবি লেখেন, যে কথা দুটো অর্থ রাখে। কয়টি? একটা মনে, আরেকটা মুখে। আল্লাহ এটাকে হালাল ও জায়েজ রাখছেন দৈনন্দিন জীবনে আপনি বিপদ আপদ থেকে যেন বাঁচতে পারেন। বুঝলেন নাই? তাওরিয়া যদি না থাকতো তা আপনার অনেক সমস্যা হতো। কথা বুঝতেছেন? তাওরিয়াটা কি রকম? আপনি প্লেনে গেছেন ঢাকা থেকে চট্টগ্রাম, বসা ছিলেন প্লেনে, গেছেন তো শূন্যে, বাতাসে গেছেন। আপনি চিটাং যে বুজুর্গি ঝাড়লেন, আমি তো একেবারে বাতাসে উড়ে আসছি ঢাকা থেকে চট্টগ্রাম। কিন্তু আপনার মনে আছে বাতাসে উড়ে আসছি, ছিলাম উলঙ্গ না প্লেনে? আপনি মানুষকে, আপনি আপনার বন্ধুদের সাথে যে কৌতুক করতেছেন, এটার উদ্দেশ্য একটা, আপনার মনে আছে। কথা বুঝতেছেন? এটা তাওরিয়া, দুইটা অর্থ রাখে। কয়টা অর্থ? তাহলে কথা কয় প্রকার? সত্য, মিথ্যা, আরেকটা যেটা দুইটা অর্থ রাখে। সত্য কথা বলা মুমিনের আলামত, আর মিথ্যা কথা বলা কাফেরের আলামত। মানুষ যখন সত্য কথা বলে, সে যদি ইমানদার হয়, তাহলে সে আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে মর্যাদা লাভ করে। মানুষ যখন প্রচুর মিথ্যা কথা বলে, তখন সে কাজ্জাব হিসেবে, মিথ্যাবাদী হিসেবে স্বীকৃতি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিস-সিদক, তোমাদের উপর আবশ্যক হচ্ছে সত্য কথা বলা। ফাইন্নাস-সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। কারণ সত্য কথা মানুষকে ধাবিত করে পুণ্যের দিকে, আর পুণ্য মানুষকে ধাবিত করে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকুম ওয়াল কাযিব, আর অবশ্যই তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকবে। কিসের থেকে? কারণ ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। কারণ মিথ্যা মানুষকে ধাবিত করে পাপ ও গুনাহের দিকে, পাপ এবং গুনাহ মানুষকে ধাবিত করে জাহান্নামের দিকে। ওয়ালা ইয়াজালুর রাজুল ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররিস সিদক হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দীকা। আল্লাহর কোন মুমিন বান্দা যখন সবসময় সত্য কথা বলে, সত্যকে অন্বেষণ করে, সত্যের উপর নিজকে প্রতিষ্ঠিত করে, এক সময় আল্লাহর কাছে সে সিদ্দিক উপাধি লাভ করে। সুবহানাল্লাহ।
সিদ্দিক হিসেবে তার নাম লেখা হয়ে যায়। অপরদিকে যে ব্যক্তি নিয়মিত মিথ্যে কথা বলে, মিথ্যাকে পছন্দ করে, মিথ্যাকে অন্বেষণ করে, এক সময় মিথ্যাবাদী হিসেবে সে নিকৃষ্ট মিথ্যাবাদীর তকমা লাভ করে। নজবিলা বলবেন না? মুনাফিকের অন্যতম আলামত হচ্ছে মিথ্যা বলা। যখন কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে বুখারী শরীফে, মুসলিম শরীফে, মিশকাত শরীফে, হাদিসের অসংখ্য কিতাবে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি খারাপ খাসলত যার মধ্যে একত্রিত হবে সে ব্যক্তি নির্ভেজাল মুনাফিক। কয়টি? 4টি। ইযা তুমিনা খান, যখন তাকে আমানতদার বানানো হবে সে খেয়ানত করবে। কি করবে? ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইযা আহাদা গাদার, যখন সে ওয়াদা করবে ভঙ্গ করবে। ওয়া ইযা খাসামা ফাজার, যখন পরস্পর ঝগড়া করবে অশ্লীল গালিগালাজ করবে। কয়টা হলো? অন্যতম কি? মিথ্যে বলা। অন্যতম কি? মিথ্যে। এবার আসেন সত্যের মূল কি আর মিথ্যার মূল কি তা দেখতে হবে। সত্যের মূল হচ্ছে ঈমান আর মিথ্যার মূল হচ্ছে কুফর। মিথ্যার মূল কি? এজন্য ঈমানদার হওয়া ছাড়া প্রকৃত সত্যবাদী হওয়া যায় না। যদি আমরা না বুঝে অনেক সময় বলি, আরে ভদ্রলোক হিন্দু হলে কি হবে, খুব সত্য কথা কয়, সে সত্যকে গ্রহণ করলো না, কিভাবে সত্যবাদী হয়? কথা বুঝেন নাই? আপনারা বলেন কিনা? ভদ্রলোক হিন্দু তবে খুব সত্য কথা কয়, সে মহান আল্লাহর একত্বের মহাসত্য বিশ্বাস করে নাই। কথা বলি কি? সত্য, সেটা সত্য হবে না উদ্দেশ্য খারাপ? আপনারা দেখবেন ইউরোপ আমেরিকা থেকে অনেকে ঘুরে আসে, এসে বিজাতিদের প্রশংসায় পঞ্চমুখ। আমরা মুসলমানরা আর কি, ওরা এত ভালো, এত ভদ্র, এত সুন্দর, ওদের প্রশংসা করতে করতে পঞ্চমুখ। কিন্তু এই মূর্খ মুসলমানগুলো একবার চিন্তা করলো না, যারা কালেমার মহাসত্যকে গ্রহণ করলো না, কোরআন সুন্নাহর মহাসত্যকে গ্রহণ করলো না, তাদের সত্য কথা, তাদের মহানুভবতা, তাদের পরোপকার সবকিছু হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। মানুষ ও মানবতাকে ধোঁকা দেওয়া। কি দেওয়া? কিরকম ধোঁকা দিচ্ছে ওরা? ওরা মানুষকে, এই যে পশ্চিমারা, ইউরোপের লোকগুলো, আমেরিকার লোকগুলো গরিব দেশে এসে খাদ্য বন্টন করে। কি করে? এনজিওর মাধ্যমে মানুষকে সহযোগিতা করে, সহায়তা করে, খাদ্য বন্টন করে, বিভিন্ন উপকার করে। কিন্তু একটু লক্ষ্য করে দেখুন তো, যত সম্পদ তারা কামাই করেছে মুসলমানকে লুণ্ঠন করে, এই সম্পদগুলো তারা চুরি করেছে মধ্যপ্রাচ্য থেকে, সম্পদগুলোকে তারা চুরি করেছে আফ্রিকা মহাদেশ থেকে। বুভুক্ষ, ক্ষুধার্ত, অন্নহীন, বস্ত্রহীন আফ্রিকার গরিব মানুষকে শোষণ করে পশ্চিমারা সম্পদের পাহাড় গড়েছে। আর সেখান থেকে ছাতানাতা দান খয়রাত করে মহানুভবতা দেখায়। ঈমান ছাড়া মানুষ কখনো মহানুভবতা দেখাতে পারে না, সত্যবাদী হতে পারে না। কারণ ইবনে কাসির তাফসীর করেছেন, কুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সত্য কথা বলো। সেই সত্যের মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনা ছাড়া সত্যবাদী হওয়া, সত্য কথা বলা সম্ভব হতে পারে না। তাহলে আমরা সত্য কথা বলবো, আগে সত্যকে লালন করব, তারপর সত্য কথা। সত্য লালন হচ্ছে ঈমান আনা। সত্য লালন করা কি? তারপরে আমরা সত্য কথা বলবো। আল্লাহ তাআলার নির্দেশটা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী,
সত্য কথা বলার ক্ষেত্রে, হক কথা বলার ক্ষেত্রে, প্রতিবাদ করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের চরিত্র কি রকম ছিল আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইসলামের চেয়ে বেশি বাক স্বাধীনতা কেউ দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দাঁড়িয়েছেন। খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর শাসক, যার অঙ্গুলি হেলনে অর্ধেক পৃথিবী চলেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। নীল নদে একবার পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। মিশরীরা কুসংস্কারে বিশ্বাসী ছিল, তারা তরতাজা মানুষকে জবাই করে নীল দরিয়ায় দিত। হযরত ওমরের কাছে যখন খবর আসলো, তিনি 2 লাইনের একটা চিঠি লিখে পাঠালেন নীল দরিয়ার কাছে। সুবহানাল্লাহ। ওনার চিঠি পেয়ে সেই যে নীল দরিয়া পানির প্রবাহ শুরু করেছে, 1500 বছর পার হয়েছে, তার পানির প্রবাহ এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। এইরকম ব্যক্তি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। অর্ধেক পৃথিবীর শাসক, মিম্বরে দাঁড়িয়েছেন, খুতবা দিবেন। এক মুসল্লি দাঁড়ায় গেছে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়িয়ে বললেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে খুতবা দিবেন। এই বাক স্বাধীনতা দেখাতে পারবেন? কথা বলেন। পৃথিবীর কোন রাষ্ট্রে কথা বলেন সম্ভব? এইরকম আপনি যদি সাহসিকতা দেখাতে যান, পল্লা হাতে নিয়ে বাড়ি আসতে হবে। বাড়িতে আপনি আসবেন না, লোকেরা নিয়ে আসবে, ঠিক কিনা? নেতার আগে সাঙ্গ পাঙ্গরা আপনাকে সাইজ করে দিবে। হযরত ওমর বললেন, কি প্রশ্ন তোমার? মুসল্লি বলেন, হুজুর গনিমতের মাল আপনি যা পেয়েছেন আমি তো তাই পেয়েছি। আমার বরাদ্দকৃত কাপড় থেকে আমি একটা কুর্তা তৈরি করেছি, লম্বা বানাতে পারি নাই। আপনার কুর্তাটা এত লম্বা হলো, অতিরিক্ত কাপড় পাইছেন কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আপনি পারবেন আপনার সংসদ সদস্য বা মন্ত্রীকে জিজ্ঞেস করতে, স্যার এই 7 কোটি টাকার গাড়ি কিনছেন কোত্থেকে? 30 বছর আগে দেখছি রিকশায় চলতেন, তার আগে নৌকায় চলতেন, ঢাকা শহরে আসছেন জুতা ছাড়া, ঠিক কিনা? মগবাজারে ছাপড়া করে মেসে থাকতেন, পড়তেন, এমপি হইয়া 7 কোটি টাকার গাড়ি পেলেন কই? প্রশ্ন করতে পারবেন? আপনি দেখেছেন সুইস ব্যাংকে কত হাজার কোটি টাকা জমা হয়েছে, বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এখন হিসাব বের হচ্ছে। প্রতিদিন 8 কোটি টাকার উপরে সুইস ব্যাংকে জমা হচ্ছে। প্রতিদিন টাকাগুলো পাঠাচ্ছে বাংলাদেশের ভণ্ড, প্রতারক, জালেম নেতারা, দুর্নীতিবাজরা, যারা বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা শোষণ করে সুইস ব্যাংকে পাঠাচ্ছে। এরাই দুর্নীতিবাজ, এরাই চাঁদাবাজ, এরাই সন্ত্রাসী, ঠিক কিনা? আপনি পারবেন না আপনার নেতাকে, কিন্তু ইসলাম মত প্রকাশ ও বাক স্বাধীনতা কতটুকু দিয়েছে? অর্ধেক পৃথিবীর শাসককে খুতবা দেবার আগে প্রশ্ন করলেন মুসল্লি, হুজুর লম্বা জুব্বা বানাইছেন, অতিরিক্ত কাপড় কোথায় পেলেন? সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আইনা আব্দুল্লাহ, ছেলেকে ডাকছে। ছেলে দাঁড়ায় গেছেন, লাব্বাইক ওয়া সাদাইক। তিনি বললেন, আজিব আন্নি ইয়া আব্দুল্লাহ। সন্তানকে বললেন হযরত ওমর, তুমি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দাও। ছেলে দাঁড়িয়ে বলল, আপনি যতটুকু কাপড় পেয়েছেন আমার বাবা ততটুকু পেয়েছেন, ততটুকু আমিও পেয়েছি, আমারটা বাবাকে দিয়েছি, 2 কাপড় মিলিয়ে তারটা লম্বা হয়েছে। আল্লাহু আকবার। 1000 বছর চেষ্টা করে পশ্চিমারা এইরকম বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার দৃষ্টান্ত দেখাতে
পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু সেই বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার মানে এই নয়। ওদের বাক স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতার উদ্দেশ্যই হলো ইসলাম বিরোধিতা করা, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা, কোরআন সুন্নাহর বিরোধিতা করা। এই ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত। কোন নরাধম, কোন পশু যদি, কোন শয়তান মারদুদ যদি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এক যাররা পরিমাণ বেয়াদবি করে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। একমাত্র শাস্তি কি? এই ক্ষেত্রে মাফের কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম এই ক্ষেত্রে কঠোর ছিলেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন মদিনা মুনাওয়ারাতে হাঁটতে হাঁটতে, মদিনাতুল মুনাওয়ারাতে ইহুদিদের একটা মাদ্রাসা ছিল, ওটার নাম এসেছে তাফসীরে বাইতুল মিদরাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, যে দেখলেন সে যুগের ১,৫০০ বছর আগে আরবে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ফিনহাস সে বসে আছে। কি নাম? ফিনহাস। আরো কিছু ইহুদি তার সাথে বসা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফিনহাসকে দেখেই বললেন, ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম। হে ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো এবং মুসলিম হয়ে যাও। লিআন্নাকা তা'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ। কারণ তুমি ভালো করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল। যে কথা তাওরাতে আছে, ইনজিলে আছে, জাবুরে আছে, তুমি তো তাওরাত ভালো জানো, তুমি ইহুদিদের বড় আলেম, অতএব তুমি মুসলমান হয়ে যাও। কি কারণ? বলে তোমাদের আল্লাহ গরিব হয়ে গেছে, আমরা ধনী। নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর বলেন আল্লাহ গরিব হয়ে গেছেন তার মানে? বলে শোনো, আরো কথা আছে। কি কথা? বলে তোমাদের আল্লাহ সুদ খেতে আমাদেরকে সুদ দিতে ও নিতে নিষেধ করেন, আর তিনি কিনা নিজেই কিয়ামতে সুদ দিবেন। তখন সে অপব্যাখ্যা করলো ফিনহাস। সে বলল আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওমাই ইউকরিদুল্লাহ কারদান হাসানা। তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? মানে আল্লাহ যদি গরিব না হতেন তো ঋণ চাইলেন কেন? এরপর আল্লাহ বলেছেন, আল্লাহকে যে ব্যক্তি দান করবে আল্লাহর পথে, আল্লাহ তাকে 10 থেকে 700 গুণ হাসরে দিবেন। সে বলল আল্লাহ দুনিয়াতে না করেন আমাদেরকে সুদ নিতে ও দিতে, নিজে যে বাড়ায় দিবেন হাসরে, সেটাকে সুদ হবে না? ও কি বুঝে নাই? কথা বলে বুঝতো। এটা ছিল তার গোমরাহি, এটা ছিল তার পথভ্রষ্টতা। সিদ্দিক আকবর বরদাস্ত করতে পারলেন না। ফাদারাবা আবু বকর ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা। পুষ্পের মতো কোমল আবু বকর সিদ্দিক বজ্রের মতো কঠোর হয়ে গেলেন, আর সর্বশক্তি দিয়ে ইহুদি নেতার গালে এক থাপ্পড় লাগায় দিল। আমার দেশের সুফি দরবেশদেরকে আমি বলবো এখান থেকে শিক্ষা নিতে। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যখন দেশে বেয়াদবি হয়, কাফেররা বেয়াদবি করে, এই সুফি দরবেশরা তখনও দরবেশির চাদরে নিজেকে ঢেকে রাখে। এটা দরবেশের কাজ না ধরবেশের কাজ? এটা কি ধরবেশ না দরবেশ? সবচেয়ে দুঃখ লাগলো আমার, যেখানে ভারতে হিন্দুরাও প্রতিবাদ করলো, সেই উগ্রবাদী হিন্দু
এদেশে স্কুল কলেজে ভার্সিটিতে ছাত্ররা মাঠে নেমে আসলো। আমার দেশে এই প্রতিবাদ মিছিল মিটিং এর বিরোধিতা করলো লামাযহাবীরা। লামাযহাবী কিছু শায়েখ আছে, শায়েখ হেমার ইবনে হেমার, ফারাস ইবনে ফারাস আছে না, সব বিন 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 বিন, এরা বিরোধিতা করে বললো ইসলামে মিছিল নাই, মিটিং নাই। তবে এটা গোস্তাখে রাসূল, আল্লাহ তার রাসূলের সম্মানের বিপক্ষে যারা বেয়াদবি করে, সেই গোস্তাখে রাসূলদের শাস্তির দাবিতে মিছিল মিটিং এর বাধা দিয়ে তোমরা বলো ইসলামে মিছিল মিটিং নাই, তো ইসলামে যেটা আছে সেটা বলো। ইসলাম বলেছে মিছিল মিটিং লাগবে না, গোস্তাখে রাসূলের গর্দানকে উড়ায় দাও, সেটা বলো। সেটা তো বলো না। আমি বহু আগ থেকে বলি, এই কট্টরপন্থী লামাযহাবী ইহুদিদের টাকায় চলে, ইহুদিরা এদেরকে পরিচালনা করে। এই জন্য এরা সবসময় ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, মুসলমানের প্রতিবাদ বিপ্লব সংগ্রামের বিরোধিতা করাই তাদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্যে পরিণত হয়েছে। তাহলে এক থাপ্পড়ে সিদ্দিক আকবরের ইহুদিরা তার গালে 5 আঙ্গুল বসে গেছে। কয় আঙ্গুল? গাল ঘষতে ঘষতে ইহুদি নেতা ফিনহাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে যে ফিনহাস বলল, ইয়া রাসূলুল্লাহ মা সানাআ বি আবসির, ইয়া রাসূলুল্লাহ মা সানাআ বি আবু বকর। আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দেখেন আমার গালের দিকে তাকায়া আবু বকর কি করছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে। আল্লাহর হাবিব বললেন, আমার আবু বকর তো ঠান্ডা মেজাজের মানুষ, হঠাৎ করে এত জোরে থাপ্পড় তোমার গালে দিছে কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, যে বলেন আবু বকর, তুমি ইহুদি নেতার গালে থাপ্পড় দিছো কেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শত্রু এই ইহুদি নেতা আল্লাহর শানে এত বড় বেয়াদবি করেছে, আমি এটা বরদাস্ত করতে পারি না। তার ভাগ্য ভালো বেঁচে গেছে, আমার হাতে তরবারি ছিল না, তরবারি না থাকাতে থাপ্পড় খাইছে, নতুবা তরবারি দিয়ে তার চূড়ান্ত বিচার আমি করে দিতাম। ইহুদিদের অভ্যাস হচ্ছে বেয়াদবি আর মিথ্যা বলা। কি বলা? ইহুদিদের একটা সূত্র আপনারা জানেন, তারা বলে একটি কথা মিথ্যা 70 বার বললে জনগণ তা সত্য বলে নাউজুবিল্লাহ বলবে। আমরা জানি একটি মিথ্যা কথা 70,000 বার বললেও সেটা মিথ্যাই থাকে। এখন দেখুন আপনি, এই সূত্রটা হচ্ছে মিস্টার গোয়েবলসের, যে ছিল হিটলারের তথ্যমন্ত্রী। তো পৃথিবীতে যারা এই ফেসিবাদ, তাদের তথ্যমন্ত্রীরা মিস্টার গোয়েবলসের অনুসরণ করে, তারা মিথ্যা বলে। কি বলে? মিস্টার গোয়েবলস এই সূত্রটা তার ছিল যে একটি মিথ্যা কথাকে 70 বার বললে জনগণ এটাকে একটু একটু সত্য বলে মানতে। কিন্তু আমি দেখেছি না, মিথ্যা 70,000 বার বললেও মিথ্যা মিথ্যাই থাকে। এই জন্য দেখবেন তার সবচেয়ে বড় প্রমাণ, বাংলাদেশের যত স্যাটেলাইট চ্যানেল আছে, টেলিভিশন আর পত্রিকা, এরা বছরের পর বছর এদেশের মানুষকে মিথ্যা শোনালো যে মাদ্রাসায় জঙ্গিবাদ হয়। ওরা তো জঙ্গিবাদের অর্থ জানে না। মাদ্রাসায় সব সন্ত্রাসী তৈরি হয়। মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসীদের প্রজনন ক্ষেত্র। যুগের পর যুগ তারা এদেশের মানুষকে তা বিশ্বাস করাতে চাইল, কিন্তু এদেশের মানুষ সেই মিথ্যাকে গ্রহণ করে না। করেছে? এদেশের মানুষ মনে প্রাণে জানে যে সন্ত্রাসের সাথে
মাদ্রাসার কোনো সম্পর্ক নেই। কারণ মিথ্যা চিরকালই, জোরে বলেন, মিথ্যা চিরকালই। ফিনহাস বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর সে কি বেয়াদবি করেছে? সিদ্দিক আকবর বললেন, সে বলেছে আল্লাহ গরীব হয়ে গেছেন আর আমরা ধনী। নাউজুবিল্লাহ। ফিনহাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলি নাই। আবু বকর মিথ্যা বলতেছে। এখন ঘটনা যেখানে ঘটেছে সেখানে তো সব ছিল ইহুদি। সাক্ষী যদি পাওয়া যায়, কার পক্ষে পাওয়া যাবে? সিদ্দিক আকবরের পক্ষে। আল্লাহ বরদাস্ত করলেন না, আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষ্য দিয়ে ওহী নাযিল করে দিলেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নিজে শুনেছেন এই কুখ্যাত ইহুদি কাফেররা বলেছে আল্লাহ গরীব, আমরা ধনী। ইহুদিরাই মিথ্যাবাদী, আবু বকর সত্যবাদী। সিদ্দিক আকবর গুস্তাখের ক্ষেত্রে, বেয়াদবের ক্ষেত্রে চরম পন্থা ধারণ করলেন কিনা বলে? এই ক্ষেত্রে কোনো শিথিলতার সুযোগ, কোনো সুযোগ। অতএব বাংলাদেশের কোটি কোটি মুসলমানের প্রাণের দাবি, মুরতাদদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সেজন্য একটি আইনের কথা বলা হয়, ব্লাসফেমি আইন। শুনছেন না আপনারা? আমরা ব্লাসফেমি বুঝি না, এটা কি আইন এটা বুঝার আমাদের দরকার নাই। আমরা এরকম একটি আইন চাই, বাংলাদেশে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মত প্রকাশের দোহাই দিয়ে কেউ যদি ইসলামের বিরোধিতা করে, বিশেষ করে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে, সে যেই হোক, সেই মুরতাদ, জিন্দিক ও কাফেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আইন সংসদে করতে হবে। এই ক্ষেত্রে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার কোনো দোহাই চলবে না। আর এই ক্ষেত্রে শিথিল হবার কোনো সুযোগ কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, অতএব আজকে আপনাদেরকে যে মেসেজ দিচ্ছি, যে বার্তা দিচ্ছি, এই ক্ষেত্রে আমাদের কঠোর থেকে কঠোর হতে হবে। 2, আমরা সত্যকে লালন করব, সত্য কথা বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেজন্য আপনার ঈমান লাগবে, আল্লাহর ভয় অন্তরে স্থান দিতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো, হক কথা বলো। আমি সেসব আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণ যুবক ভাই এবং বোন, হাজার হাজার মহিলা বোরখা পরে ঢাকায় মানববন্ধন করেছে, প্রতিবাদ করেছে, সে ভাই ও বোনদেরকে আমি হৃদয়ের গভীর থেকে আমার ভালোবাসা ও মোবারক জ্ঞাপন করছি। পাশাপাশি যেসব বোবা শয়তানগুলো দেশে চুপ থাকলো, প্রতিবাদ করলো না, বরং প্রতিবাদ যারা করলো তাদের বিরোধিতা করলো, ওই বোবা শয়তানদের খপ্পর থেকে আল্লাহ তাআলা নিরীহ বাঙালিকে রক্ষা করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।